নমস্কার and a very 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 good evening. আজকে দুলহান ডায়েরিজ partnered by Senco Golden Diamonds এ আমি রূপসা I'm really looking forward to this hearty conversation যেখানে আমরা আলাপ করব একজন কাপলের সঙ্গে যার সাথে আমার পার্সোনালি কখনো দেখা হয়নি বাট টু বি ভেরি অনেস্ট ওনাদের জুটি সম্বন্ধে অনেক গল্প শুনেছি আই এম লুকিং ফরওয়ার্ড টু নো দ্য লাভলি কাপল যারা আমাদের আজকে জয়েন করতে চলেছেন কারণ হ্যাপিলি এভার আফটার ইজ আ বিউটিফুল পার্ট অফ আওয়ার জার্নি দুটি মানুষ বিয়ে করার পরে একসঙ্গে সারা জীবন থাকবো দিস ইজ এ ডিসিশন এবং এই হ্যাপিলি এভার আফটার মোমেন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ একসাথে থাকলেই সারা জীবন সুখে দুঃখে আনন্দে পথ চলা যায় So please put your hands together কারণ আজকে আমরা ওয়েলকাম করতে চলেছি সেই কাপলকে যাদের সাথে হবে আলাপ 23 plus years they are together and they are absolutely rocking dazzling. Welcome to the show Mrs. and Mr. Jha. Thank you so very much for joining in. নমস্কার একটু আলাপ করব আপনারা কোথায় থাকেন কি করেন এবং আপনাদের আলাপ হয়েছিল কিভাবে How did you all meet each other? আমরা দুজনেই থাকি বেহালাতে ও অমিত ঝা আমি সঙ্গীতা ঝা আমাদের বিয়ে হয়েছে 23 ইয়ার্স হয়ে গেছে আর আমাদের আলাপ অনেক ছোটবেলায় হয়েছিল মানে আমি তখন ক্লাস 5 এ পড়ি আর ও তখন 7-8 তখন দুজনেই স্কুলে পড়ছি আর ও আমার পাড়াতে ভাড়া এসেছিল মানে আমার বাড়ির ঠিক পিছন দিকে ও মানে ভাড়া এসেছিল তো ওই সেই থেকে আমরা বন্ধু ছিলাম ছোটবেলায় দুজন বন্ধু ছিলাম তো বন্ধু থেকে থেকে একসাথে বড় হয়েছি তারপরে যখন বড় হয়েছি তখন বন্ধুত্বটা একটু মানে একটু স্পেশাল বন্ধুত্ব হয়েছে এই আর কি আপনারা তো দারুণ জুটি মানে ছোটবেলা থেকে একে অপরকে চেনেন মানে ইউ নো এভরি কালার অফ ইচ আদার হ্যাঁ হ্যাঁ এটা একদম সব রঙে একে অপরকে চেনা হয়ে গেছে একে অপরের সম্বন্ধে বেস্ট তিনটে জিনিস যেটা আপনার you know the reason why you are so strong together একে অপরের ব্যাপারে তিনটে সবচেয়ে ভালো কি লাগে সবচেয়ে ভালো কি বাসেন আমি বলছি ও ভীষণ রাগী একটা মানুষ কিন্তু মাঝে মধ্যে এত মিষ্টি এত ভুলভাল কথা বলে ফেলে মানে রাগের মধ্যেও আমরা দুজনে হাসি দুজন বলতে আমি আর আমার মেয়ে আর কি খুব রেগে আছে রাগের মধ্যেও মানে বকা দিতে দিতেও একটা এমনই ভুল বললো মানে যে ভুলটা আর কি মানে মানে ভাবাই যায় না যাই হোক গে তো তাতে আমরা হাসি এই একটা খুব ভালো ব্যাপার আর ওর মধ্যে আছে আমাদের খুব হাসায় রাত হলেই ও একটু হনুমান ছিঁড়ে নেয় তারপরে গদা ধরে নেয় এরকম একটা কোন সময় রবীন্দ্রসঙ্গীত নাচ হচ্ছে মানে 25শে বৈশাখে তো এইসব হয় আর আমি যাই পাগলামো করি মানে আমি যেটাই করি ও তাতে আমার সঙ্গ দেয় যাই করি মানে আমি যদি মধ্যরাত্র হেসে উঠি ধরুন কোনো হাসির কথা বলে আমি হেসে উঠেছি ও বকা একটু রেগে যায় ওর ঘুমটা ভেঙে যায় তো কিন্তু ওটাকে আমাকে ওর সঙ্গ দেয় আর কি আর আমি যদি কিছু বলি মানে কোনো একটা কাজ করতে হবে বাড়ির প্লাম্বার লাগবে হয়তো তো আমি বলছি প্লাম্বারটা আসছে না 2 দিন 3 দিন 4 দিন ফাইনালি আসে এবার সেই কাজটা আলটিমেট মানে হয় মানে একদম 100% আমি পাই একটু দেরি হয় হয়তো কিন্তু আমি কাজটা 100% পাই এইগুলো ভালো জিনিস আছে ওর মধ্যে অমিত দা মানে প্লাম্বারকে আপনি ঠিকঠাক এনে দেন বলে বৌদি ভালোবাসে মানে ইট ইজ ভেরি সুইট কিন্তু ব্যাপারটা না প্লাম্বারটা ভালো লাকলি পেয়ে যায় আর উনি তো বললেন আপনি একটু বলুন আর কি কি ভালোবাসেন আমি তো সবই বলবো ভালো কি বলবো রান্না করে ভালো কি বলবো তুমি বলো যা বলি তাই করে দেয় রান্না জামা কাপড় গুছিয়ে গাছিয়ে দেয় মানে আমার কোনো ত্রুটি রাখে না আর কি মোটামুটি সবই ঠিক থাকে মানে যতটা ছোটবেলায় ভেবেছিলাম যে পারবে কি পারবে না বড়বেলায় দেখলাম ঠিকইটা আছে আর সব পেরে গেছে অসাধারণ ঠিকঠাক সংসার করছে এবার 23 বছর তো কম দিন নয় তো সেক্ষেত্রে বিয়ের আগে যেহেতু আপনারা একে অপরকে অনেক ইয়াং বয়স থেকে চেনেন একসাথে বড় হয়েছেন প্রায় কোন কোন ব্যাপারগুলো আপনারা হয়তো ডিসকাস করেছিলেন যেগুলো বিয়ের পরে ভেরি ইম্পর্টেন্ট আপনাদের লাইফে really played an important role pre-marriage discussions আপনারা যদি কিছু করে থাকেন and আপনাদের advice to young people কি হবে বিয়ের আগে কোন কোন ব্যাপারগুলো তাদের একে অপরের সাথে সুন্দর করে কথাবার্তা বলে নিয়ে আন্ডারস্ট্যান্ডিং রাখা উচিত
যাতে আপনাদের মতো সুন্দর হ্যাপিলি এভার আফটার থাকতে পারে সবাই? প্রথমেই বলি যে তখন তো একটা নিজের একটা লাইফ ছিল, তখন নিজের কথা বলতাম ঠিকই, কিন্তু একটা মানে বিয়ের পরে সন্তান আসবে, সন্তান হবে, তাকে কেমন ভাবে মানুষ করব, এটার একটা প্ল্যানিং ছিল আমাদের। তো যাই হোক, এখনো পর্যন্ত আমার মেয়ের বয়স 20 বছর বয়স, এখনো পর্যন্ত ঠিকঠাক মতো মানুষ করতে পেরেছি, এটা দেখে ভালো লাগছে। আর ও অনেকটা হেল্প করেছে তার জন্য। তো এটাই ছিল আমাদের মোটো ওই সময়টা। আরো আছে ফ্যামিলি, আমি ওর ফ্যামিলিকে ভালোবাসি, ও আমার ফ্যামিলিকে মানে আমার বাবার বাড়ির ফ্যামিলিকে আর কি খুব ভালোবাসি, এই একটা। আর এমন কোনো মানুষ যে ওর সাথে জড়িয়ে আছে বা আমার সাথে জড়িয়ে আছে, আমি কখনোই বা ও কখনোই আমাকে জোর করে না যে ওকে তোমার লাইফ থেকে সরিয়ে দাও বা ওই মানুষটাকে পছন্দ না মানে সরাতে হবে আর কি, না। যাদেরকে নিয়ে ও ভালো আছে মানুষগুলো থাকবে, আমার ভালো লাগুক কি না লাগুক। আর ঠিক সেরকম আমারও তাই, আমার ওর ভালো লাগলো কি না লাগলো সেটা কোনো ব্যাপার না, আমার পছন্দের মানুষগুলো আমার সঙ্গে থাকবে। সেটা আমার বন্ধু হোক, আমার আত্মীয় স্বজন, যেই হোক। এইটা আমাদের মানে কেউ কারোর লাইফ থেকে কোনো মানুষকে মানে পছন্দের মানুষকে সরানোর চেষ্টা করবো না বা কোনোদিনও বলবোও না। এটাই হচ্ছে আমাদের মানে আমাদের ছিল আর কি চেষ্টা, সেটা আমরা পেরেছি। এক্সেলেন্ট, ইটস সো বিউটিফুলি সেড। সবার যে সবাইকে ভালো লাগতেই হবে তা নয়, কিন্তু না, হাজবেন্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা সবচেয়ে হ্যাঁ, ইম্পর্টেন্ট। তাই আপনাদের কাছ থেকে উপদেশ চাইছি, ধরুন যারা ইয়াং অডিয়েন্স, যারা বিয়ে করেনি, হ্যাঁ এখন একটা হয়তো অ্যাফেয়ারে আছে, প্রেম প্রেম হচ্ছে, বিয়ের আগে কোন কোন ব্যাপারগুলো কথা বলে নেওয়া উচিত? কারণ এখন যেহেতু সময় বদলেছে, আমরা চাই দুলহান ডায়েরিজ এর মাধ্যমে বিয়েগুলো একদম পাকাপোক্ত হোক, 24 ক্যারেট সোনার মতো একদম সলিড গোল্ড হোক আর কি। সো হোয়াট উড বি ইয়োর অ্যাডভাইস টু দ্য ইয়াং পিপল হু আর গেটিং ম্যারিড? তাদের প্রি ম্যারিটাল ডিসকাশন কি কি অ্যাসপেক্টে হওয়া উচিত উচিত উচিত? বন্ধু হয়ে থাকতে হবে প্রথম থেকেই, বন্ধু মতো করে কথা বলতে হবে প্রথমেই, মানে যেরকম ব্যবহারটা চলছে সেরকম যেন সারা জীবনের জন্য সেরকম ব্যবহার চলতে পারে, সেই দিকে লক্ষ্য রাখা হবে। দুজন অপরজনের ভালো লাগাগুলোকে ভালোবাসতে হবে। যেমন ও গান গাইতে খুব ভালোবাসে, আমি ওটাকে প্রচন্ড সাপোর্ট করি। আমি যেমন একটু কবিতা আবৃত্তি, একটু নাচ এগুলো ভালোবাসি, ও আমাকে সম্পূর্ণ সাপোর্ট করে। আর আমার কোনো আনন্দে বাধা দেয় না, আমি একটু দিয়ে ফেলি মাঝে মাঝে, কিন্তু তাও চেষ্টা করি ও যাতে আনন্দে থাক আর কি। আর দুজনের পরিবারকে তো অবশ্যই ভালোবাসতে হবে। সেটা ছিনিয়ে নিতে হয় আনন্দ থাকতে গেলে। এইগুলো করতে হবে, বন্ধুত্বটা বজায় রাখতে হবে, এটাই হচ্ছে মেইন। একদম ঠিক, মানে এটাকে আমরা বলবো একদম গোল্ডেন ওয়ার্ডস বলেছেন আপনারা। সম্পর্কে বন্ধুত্বটাকে বজায় রাখতে হবে। একদম। এবার আরেকটু গোল্ডেন ওয়ার্ডস চাই, যখন 23 বছরের বিবাহিত জীবন বলুন কি তার আগে, সবসময় যে রবিবারের মতো আনন্দ প্রাণোচ্ছল সেটা তো নয়। লাইফ ইজ অফ ডেজ উইচ আর লিটল ক্লাউডি। হয়তো দুজনের মতের অমিল হয়েছে বা একটু হালকা ঝামেলা হয়েছে, ঝগড়াঝাটি ঝামেলা ঝঞ্ঝাট, এইগুলোকে কাপল হিসেবে কিভাবে রিজলভ করেন, একটু যদি টিপস দেন, আপনারা কি করেন আর আমাদের কি করা উচিত? ঝামেলা ঝগড়া তো হবেই, মানে মধুর সম্পর্ক থাকলে একটু ঝামেলা তো হবেই, না হলে সেই সম্পর্কটা মধুর হয় না। তো যখন এরকম হয় তখন একে অপরকে একটু মানে রেগেই থাকি, তারপরেও কেউ না কেউ একজন এগিয়ে যায় আর কি, মানে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে আর কি। আর একটা কথা আমি বলছি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা থাকলে তো ভালোবাসার অপোজিটে একটা অশান্তি আছেই, ছোটখাটো হোক বড় হোক, মাঝে মধ্যে বড় হয় ছোট হয়, সেটা যেন 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে, এটা হচ্ছে মেইন। মানে পাবলিক করো না আর কি, পাবলিক করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে থার্ড পার্সেন্ট চলে এলে তখন ভীষণ সেটা আরো বেশি বেড়ে যায় আর কি। ওই জন্য আমার মতে বলে সেটা 4 দেওয়ালের মধ্যে থাকাটা ভীষণ জরুরি। হলো সোশ্যাল মিডিয়াতে লিখে দিলাম, এই না করলাম। না না না, না, স্ট্যাটাস দিয়ে লাভ নেই কিছু করার। এবার হচ্ছে, যেহেতু সন্তানকে বড় করা সেটা একটা বিশাল দায়িত্ব। অ্যাজ প্যারেন্টস আপনারা 20 বছর, ইউ হ্যাভ আ বিউটিফুল ডটার। তো মেয়েকে বড় করার ডিসিশন গুলো কিভাবে একে অপরে নিয়েছেন যখন কনফ্লিক্ট হয়েছে, যে আপনি যেটা বলছেন সেটা ওনার আগেনস্টে, সেটা কিভাবে রিজলভ করেন? এবং মেয়েকে বেসিক কি কি ইউনো ফিলোসফি বা কিছু কথা যেগুলো আপনারা অ্যাজ প্যারেন্টস বলেন, যাতে সেও তো বড় হচ্ছে, সেও তো জীবনে যাতে আপনাদের মতো হাসি খুশি থাকতে পারে। হ্যাঁ, সেটা হচ্ছে যেমন ও একটু বিজি মানুষ, অ্যাকচুয়াল ওর বিজনেস ট্রান্সপোর্টের বিজনেস, তো ও একটু বিজি, ও একটু সময় কম দিতেই পারে হয়তো বা পেরেছে গত মানে 22 বছর 23 বছর।
আমার মেয়ের নাম গুনগুন, ঠিক আছে? তো গুনগুনকে বড় করার ক্ষেত্রে হয়তো আমি বেশিরভাগটা সময় দিয়েছি, কারণ আমি তো হাউসওয়াইফ। আমি বেশিরভাগ সময় দিয়েছি। যখন কোথাও একটু অসুবিধে মনে হয়েছে আমি এটা পারছি না, যেমন কোন টিচার দেব, বা পড়াশোনার টাইমটা, বা দেরি করে একটু ঘুম থেকে উঠছে, বা রাত্রেবেলা পড়াবো কিনা, ওর ঘুমের মানে ওর ঘুম হচ্ছে না বলে শরীরের ক্ষতি হচ্ছে কিনা, তো এইগুলো আমি ওর থেকে ডিসিশন নিয়েছি। যেটা মানে এমনও হয়েছে যে আমি হয়তো কিছু ভুল করছি গুনগুনের ক্ষেত্রে, মানে আমার মেয়েকে বড় করার ক্ষেত্রে, তো সে তখন ও আমাকে বুঝিয়েছে, আমি সেটা শুনেছি, বুঝেছি, বা ও ভুল বললে ওকেও বলেছি যে না এটা করলে ঠিক, বা ও আমাকে বলেছে। আর আমাদের মেয়েকে, হ্যাঁ যেটা মেন কথা, আমার মেয়েকে প্রথম কথা বলা হয়েছে, পড়াশোনায় ভালো সবাই হয় না। মানে আমি ছোট থেকে যখন ওকে বড় করছি, পড়াশোনায় ভালো সবাই হয় না, কিন্তু একটা মানুষ হিসাবে ভালো, একটা ব্যবহার, বা এই ফ্যামিলি ওরিয়েন্টেড, তারপরে বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মানে সবাইকে নিয়ে যে থাকতে হবে, একটা ভালো মানুষ হতে হবে, এটাই হয়েছে আমার মেন। আর সত্যি বলছি, মানে আমি বা আমরা দুজনে হয়তো সাকসেস, কারণ আজকে আমার মেয়ের 20 বছর বয়স, 20 কি আর এই 1 মাস পরে হয়তো 21-এ পড়বেও। তো ও খুব মানে এখনো অব্দি ভালো মানুষ আর কি, ভালো মেয়ে, মানে আমাদের বাধ্য একটি মেয়ে। এটা তো একটা বিশাল কমপ্লিমেন্ট। গুনগুনকে অনেক অভিনন্দন। পেরেন্টসরা এত সুন্দর মিষ্টি করে কমপ্লিমেন্ট দিচ্ছে, বাধ্য মেয়ের থেকে ভালো কমপ্লিমেন্ট তো হতেই পারে না। গুনগুনও খুব হেল্প করে আমাদেরকে এই ব্যাপারে। অসাধারণ। এভাবেই ঝা পরিবার একদম ঝা চকচকে থাকুক, এটাই হচ্ছে আমাদের প্রার্থনা। অ্যান্ড কামিং ব্যাক টু আপনাদের দুজনের ইকুয়েশন, যখন একটু একটু ঝগড়া হয় তখন কে প্রথম সরি বলে, আর জেনারেলি ব্যাপারটা কিরকম হয়? আমি এখন বলছি জানি, আগে ও বলতো, আমি বলি। আসলে আমি এখন আমার পাওয়ারটা পেয়ে গেছি না, আগে ঠিক কনফিডেন্ট ছিলাম না পাওয়ার নিয়ে, এখন কনফিডেন্ট পেয়ে গেছি নিজের পাওয়ার নিয়ে, এখন ওই বলে সরিটা। দাদা যেহেতু গায়ক মানুষ, দাদা কি গান গেয়ে গিয়ে সরি সরি বলেন, মানে না মুডটাকে কি এরকম কিছু ওরকম? করি না, এরকম কিছু করি না, এমনি কথা বলেই বলি। লাভলি। এবার পরিবারের সাথে সময় কাটানোর ব্যাপারটা, যেহেতু আপনি বিজনেস করেন, উনি সংসার সামলেছেন, তাও কোথাও তো একটা কাজ এবং পরিবারের মধ্যে সময়টা ব্যালেন্স করতে হয়। আপনারা কিভাবে সেটা করেছেন, কিভাবে ফ্যামিলি টাইম দিয়েছেন, বেড়াতে যাওয়া ইত্যাদি, এগুলো কতটা ঘটেছে আপনাদের জীবনে, কিভাবে আপনারা ফ্যামিলি টাইম স্পেন্ড করেন? সানডে কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয়। ইয়ারে আপনার ঘুরতে বাইরে যেতাম ডিসেম্বর মাসে, তো 1 বছর ধরে যেতে পারিনি ডিসেম্বর মাসে, কিছু মানে পার্সোনাল কিছু কারণ ছিল বলে যেতে পারিনি। মোটামুটি ঘুরতে যাই এই মানে উইকেন্ডে কোনো সময় বেরিয়ে যাই গাড়ি ফাড়ি নিয়ে, মন্দারমণি, দীঘা, তাজপুর এসব। মানে আমরা বছরে ঘুরে বেড়াই, মানে আমরা বছরে 1-2 বার, 2বার, কোনো সময় 3বারও হয়ে যায়, যাই কোথাও না কোথাও, ওর বিজনেস হ্যাম্পার করে হলেও হয়তো যায়, মানে হয়তো একটু ক্ষতি হয় অফিসের, যায়, মেয়ের পড়াশোনার একটুখানি ক্ষতি হলো 2-4 দিন, তাও আমরা চলে যাই, 3-4টে দিন আমরা আমরা স্পেন্ড করি একসাথে। আর যেটা সারাদিনের ব্যাপার, সেটা হচ্ছে সারাদিনে ওর সময় হয় না মোটে, গুনগুনেরও সময় হয় না, পড়াশোনা, কোচিং, জিম যায়, সবকিছু করে আমাদের টাইমটা হচ্ছে রাত্রেবেলা ডিনারের পর যে ওই টাইমটা, তখন আমরা আর ঘড়ি দেখি না যে 1টা বাজলো কি 1:30টা বাজলো কি 2টো বাজলো, আমাদের ওটা কথা বলা, গল্প, ইয়ার্কি, মজা, তিনজনে মিলে, ওটা আমাদের একটা মানে কোয়ালিটি টাইম বলতে গেলে, 3 এক সপ্তাহ ধরে 3টে 3:30টাও বেজে যাচ্ছে। প্রত্যেক বছর জগদ্ধাত্রী পুজোয় যাই কৃষ্ণনগর, এবার যেতে পারিনি, হয়তো আপনার সাথে কথা বলে যেতে পারি। ইস, যেতে পারেননি, কিন্তু আমি শিওর ঠাকুরের আশীর্বাদ সবসময় রয়েছে। আর এই যে পরিবারের সাথে সময় কাটানো, ঘড়ির দিকে ধ্যান থাকছে না, এটাই তো আজকালকার দিনে আই থিঙ্ক ইটস এ বিগ এক্সাম্পল। কারণ ক্রমশ সবাই এত একা একা সেই ফোনের জগতে, ডিজিটাল স্ক্রিনের জগতে ঢুকে যাই, যে এই সময় কাটানোটা কিন্তু একটা প্রেশিয়াস ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা লুডো খেলি অনেক রাত অব্দি লুডো খেলি 3জন মিলে। লুডো, তাস, কি মজা! আমরাও খেলতাম, আমরাও 4জন যখন ছিলাম, বাবা, মা, দিদি, আমি, সবাই। আমরা বেশ একটা সময় ছিল যে বাবা অফিস থেকে আসলেই লুডোর বোর্ড ভালো লাগে ব্যাপারটা। দারুণ। মানে আপনাদের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সায়নজিৎকে, সায়নজিতের জন্যই আজকে আপনার সাথে এবং আপনাদের সাথে আলাপ। খুব খুব ভালো লাগছে আমার। এবার একটু, যেহেতু মেয়ের বয়স 20, এই 20 থেকে যে জার্নিটা শুরু হয়, সেটা ভীষণ একটা ইন্টারেস্টিং টাইম। বাবা মা হিসেবে মেয়ের বিয়ে ইত্যাদি নিয়ে কি কখনো কোনো কথাবার্তা হয়? পাত্র বা জামাই কেমন চাই, বাবা মার কিরকম ইচ্ছে?
এই এতটা আড্ডার মধ্যে এটা হচ্ছে আমার কাছে একটা সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট এখন, কারণ এটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে হয়তো। হয় আমাদের মধ্যে আলোচনাটা হয়, আমাদের দুজনকার মধ্যেও হয়, আমরা যখন তিনজন থাকি, আমি, গুনগুন, ও, তখনও হয়। এটা আমাদের একটা খুব ইন্টারেস্টিং আমাদের একটা মেনু কার্ড বানানো হয়ে গেছে। আমাদের, হ্যাঁ, আমার মেয়ের বিয়ে হবে, কি রান্না মানে কি মেনু হবে, মানে ব্রেকফাস্ট থেকে নিয়ে শুরু করে ওইটা হয়ে গেছে, কতজন লোক হবে। আর জামাই, জামাই অবশ্যই একটু ভালো পরিবারের একটা ভালো মানুষ। ব্রাহ্মণ হলে ভালো হয়। যেহেতু আমরা ব্রাহ্মণ, আমার বাবার বাড়ি ব্রাহ্মণ, ওরা ব্রাহ্মণ, তো ব্রাহ্মণ হলে খুব ভালো। কেননা ব্রাহ্মণটা হচ্ছে একটা আমাদের টার্গেট। জানি না, হয়তো আজকের যুগে এসে এটা হয়তো আমাদের ভুল ধারণা, অনেকেই বলবে, জানি না হয়তো আমরা ভুল, কিন্তু ওই একটা থেকে যায় না মানসিকতায় যে একটু ব্রাহ্মণ হলে ভালো মানে হয়। মনের কথা বলছি আর কি। হ্যাঁ, এই আর কি। যেহেতু আপনার সাথে একদম খোলা আড্ডা দিতে বসেছি, ওই জন্য একটু এটা মনের কথা, এটা হয়তো সবার সামনে বলা যাবে না, যদিও এটা আপনি সবার সামনেই এটা প্রচার হবে। যাই হোক, কোনো ব্যাপার না, এটা একদম মনে, বাবা মা হিসেবে মনের কথাটাই জানাবো। কিছু না, ওই যে যেহেতু আমি ব্রাহ্মণ, ওরা ব্রাহ্মণ, ওই জন্য একটু ব্রাহ্মণ চাই। এখন যদি না হয় তো কিছু করার নেই, ঠিক আছে, দেখা যাবে, কিন্তু ভালো মানুষ হতে হবে অবশ্যই, খুব ভালো, ভালো না খুব ভালো পরিবারের একটি ছেলে হতে হবে। সে সব মা বাবাই চাই অবশ্য। অসাধারণ। এবার মেনু ঠিক হয়ে গেছে, জামাই ঠিক হয়নি, এটা খুব মজা লাগলো। তাও এবার মেনুর যেহেতু কথা হচ্ছে, একটু মেনুটা না জানলে হবে না, মানে কোন কোন আইটেম গুলো হবেই হবে। হবেই হবে হচ্ছে লেখা আছে ডায়েরিতে, দেখে বলতে হবে না। হবেই হবের মধ্যে হচ্ছে চিকেন রেশমি কাবাব, চিকেন রেশমি টিক্কা কাবাব, এটা হবে, মশলা কুলচা, এগুলো আমার মেয়ের প্রিয় আর কি, তো এগুলো হবে। হ্যাঁ, ফুচকা হবে, এদিকে নলেন গুড়ের মিষ্টি হবে, মানে আমার মেয়ের যেগুলো পছন্দ সেগুলো তো আছেই লিস্টে, বাকি আমাদের দুজনকার পছন্দও আছে, মানে অনেক বড় লিস্ট, অনেক বড় লিস্ট। কতগুলো হবে কিনা জানি না, কিন্তু ওই একটা মজা করতে করতে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে, সেটা মেয়েকে সামনে রেখে মেয়ে আর কি বললো এগুলো করতে, একদিন মজা, হ্যাঁ, একদিন মজা করতে করতে আমরা দুজনে না তিনজনে মিলে এইটা 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 এটা কি কি হবে, অনেক বড় বড় লিস্ট, সে প্রায় 70-80টা মেনু হবে হয়তো, মানে সবকিছু নিয়ে, যদিও মানে বিকেলের হাইটি থেকে শুরু করে রাতের ডিনার। শুনেই তো আমি নেমন্তন্নে আমার একটা কার্ড চাই বলে উঠলাম। অবশ্যই থাকবে, সায়নজিতের সাথে যাবো আমরা টুকটুক করে। হ্যাঁ, সায়নজিতের সঙ্গে, সায়নজিৎ তো আমাদের বাড়ির মানে আমার ভাই, তো আমি তো যেহেতু আমার মেয়ে স্যার ডাকে বলে, আমিও সায়নজিৎকে, আমি চশমা পরি ভাই, তুমি বলো। শুনুন মেনু। স্টার্টারে থাকছে কোল্ড কফি, হট কফি, টি অফ 3 ভ্যারাইটিস, কোল্ড ড্রিঙ্কস, ককটেলস, না মকটেলস, লস্যি, রেশমি চিজ কাবাব, ফিশ চিজ কাবাব, প্রন রোস্টেড, পনির পকোড়া, চিজ বল, fish finger, French fries with cheese and peri peri. Main course থাকছে বাটার ফিশ ফ্রাই, সামথিং ইউনিক হবে, বেবি নান, চিকেন টিক্কা বাটার মশালা, মটন বিরিয়ানি, চিকেন চাপ, প্লেন রাইস, পোলাও, মটন কষা, পাতুরি ভেটকি, আম চাটনি, পাপড়। ডেজার্টে থাকছে রসগোল্লা, নলেন গুড়, সন্দেশ, ক্ষীর দই নবদ্বীপের, আইসক্রিম 10 ভ্যারাইটিস, আর আইবুড়ো ভাত থাকছে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, ইলিশ মাছ, ভাত, তোপসে মাছের ফ্রাই। এই হয়েছে। কি বাস, মানে কিছুটা বাদ নেই না না, খুব খুশি, মেনু দেখে তো মানে দারুণ ব্যাপার, অসাধারণ। তো মেয়ে যেহেতু একটু একটু করে গয়নার তো একটা ব্যাপার থাকে, যে গয়নাগুলো মেন্টালি মেয়েকে পড়ানো হয়ে যায়, তো জেনারেলি ব্রাইড কি গোল্ড ব্রাইড না ডায়মন্ড ব্রাইড? আপাতত এখন গোল্ডে একটা সেট করা হয়েছে, এখনো গোল্ডে আটকে আছে না, ওরও মেন্টালিটি এখনো গোল্ড, মানে গোল্ডের, ও মানে ডায়মন্ডটা সেভাবে এখনো ভাবিনি আর কি, এখনো অব্দি গোল্ড, সোনার এই নেবো, সোনার ওই, সোনার মানে এখন অব্দি ও গোল্ডেই আটকে আছে। তবে হ্যাঁ, ডায়মন্ড কি দেবো না, ডায়মন্ড তো একটু আধটু দিতেই হবে। आजकल हर कोई जानता है हीरे की परख 4 चीज से होती है, यानी कलर, कट, क्लैरिटी और कैरेट वेट। लेकिन डायमंड ज्वेलरी खरीदने के समय सिर्फ 4 चीज देखना काफी नहीं है। गोल्ड में इन्वेस्ट करने से एक्सचेंज करके उसका फुल वैल्यू वापस मिल सकता है, मगर
डायमंड्स का वैल्यू वापस कैसे मिलेगा? तभी तो हीरे के लिए मुझे भरोसा है सिर्फ सेनको गोल्डन डायमंड्स पर, क्योंकि सिर्फ सेनको देता है सर्टिफाइड डायमंड्स, बायबैक फैसिलिटी और 100% एक्सचेंज वैल्यू, साथ में लाइफ टाइम मेंटेनेंस, फ्री इंश्योरेंस और इजी EMI की सुविधाएं। तो अब डायमंड्स खरीदने से पहले सेनको में जरूर आना, क्योंकि हीरे की सही परख है 4 C's के साथ S भी, यानी सेनको का भरोसा। আজকে আড্ডা জমেছে উইথ মিস্টার অমিত ঝা এবং সঙ্গীতা ঝা। আমার দারুণ লাগছে। এবং বিয়ে হবে কবে ডাজন্ট ম্যাটার, এই যে হবে 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 এটার মধ্যেই একটা আনন্দ রয়েছে। তবে পুজো আসছে ঠিক ঠিক, তবে একমাত্র সন্তান কন্যা, তার বিয়ে যেরকম আনন্দের আবার একটা শূন্যতারও ব্যাপার থাকে। তো মেয়ের বিয়ের আগে মেয়ের সাথে কোন কোন ব্যাপারগুলো আপনার মনে হয় যে মেয়ে যাতে সুখে থাকে এবং জামাইও যাতে একদম মেয়েকে ঠিক মতো বুঝে নেয়, অ্যাজ পেরেন্টস আপনাদের কিরকম এক্সপেকটেশন, কি কি ডিসকাশন একদম ট্রান্সপারেন্টলি করা উচিত বিটুইন দ্য ফ্যামিলিজ অ্যাজ ওয়েল? কারণ বিয়ে মানে শুধু দুজন নয়, দুটো পরিবার এক হয়। তো কি ডিসকাশন গুলো হওয়া উচিত যেগুলো একদম আগে থেকেই সব হওয়া উচিত? এই ডিসকাশনটা আমাদের মধ্যে এখনো অবধি হয়নি, মানে এখনো অবধি অতটা সিরিয়াসে আমরা যাইনি যে ও আগামী দিন মানে শ্বশুর বাড়ির সাথে বা হাজবেন্ডের সাথে বা ওর মানে পরিবার যে হবে আর কি, তার সাথে কেমন করে কি করবে সেটা আজ অব্দি কোনোদিন আমরা আলোচনা করিনি। তবে হ্যাঁ, এতটুকু আমি জানি যেভাবে আমার মেয়েকে মানুষ করছি, হয়তো ও সবাইকে গুছিয়ে নিয়ে থাকবে আর কি, এতটুকু ভরসা আছে ওর উপর। ও বাড়ির কাজ সবটাই জানে, সুতরাং কাজ নিয়ে কোনো অসুবিধা হবে না। মানে মোটামুটি ঘর গোছানো, ঘর বাড়ি পরিষ্কার রাখা, রান্না হয়তো অতটা পারে না, কারণ অতটা সেভাবে রান্নার দিকে ওকে আমরা এখনো ঠেলিনি আর কি, রান্না পারে না। তবে ও খুব মানে বুঝদার, তো সবটা বুঝে নিয়ে চলবে। তবে এই নিয়ে আজ অব্দি আলোচনা আমরা করিনি কখনোই ওর সাথে। আসলে ওইদিকে কোনো লোক এখনো ঠিক হয়নি বা তার ভিউ ফেস দেখেনি, মানে সেটা দেখাতেও পারছি না বা বোঝাতেও পারছি না। হয়তো যদি হয় কোনো সময় তখন বোঝানো যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে সম্বন্ধ করে হবে কি নিজে চুজ করবে কিছুই বোঝা যাচ্ছে না, কারণ এখনো ব্যাপারটা একটু দেরি। হ্যাঁ, কিছুই বোঝা যাচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে যে আপনাদের দুজনের মধ্যে যে বন্ধুত্বটা সেটা দারুণ। এবার ধরুন শুধু পরিবার, যেটা বলছেন যে বিয়ে তো দুই পরিবারের, ধরুন পরিবারের সকলের সাথে সম্পর্কটা সুসম্পর্ক রাখা। আপনারা 23 বছর বিবাহিত জীবনে ফ্যামিলিদের সাথেও তো নিশ্চয়ই খুব ইউনাইটেড। আজকালকার দিনে এই সম্পর্ক মেনটেন করার জন্য আপনাদের তরফ থেকে কি টিপস হবে? কারণ সবাই তো আজকাল ভীষণ বেশি ব্যস্ত হয়ে গেছে, আর আজকাল সবাই ঠিক কলকাতাতে নেই, পৃথিবীর নানা প্রান্তে পরিবার পৌঁছে গেছে। হাউ ডু উই স্টে ইন টাচ অ্যান্ড স্টে অ্যাজ ফ্যামিলি? যেমন আমরা তো চেষ্টা করবই ওনাদের সাথে, মানে আগামী যারা আমাদের জীবনে আসতে চলেছেন, মানে আমাদের হবু পরিবার হতে চলেছেন আর কি, তখন আমরা তো অবশ্যই চাইবো যে সকলের সাথে ভালোভাবে থাকতে, ভালো ব্যবহার। আর হ্যাঁ, আমার মেয়ে হয়তো কোনো খুঁটিনাটি ঝগড়া ঝাঁটি বা কোনো হয়তো কথা কাটাকাটি আমাদেরকে হয়তো বলতে এলো, তখন একটু বোঝাবো, নিশ্চয়ই বোঝাবো। তবে সব মেনে নিয়ে তো আজকালকার ছেলেমেয়েরা চলে না। তাও বলবো যতটা পারো বুঝে চলো, নিজে বুঝে চলো। হ্যাঁ, কারণ কাউকে তো বোঝানো যায় না, নিজে বুঝে ভালো ভালো ব্যবহার রেখে নম্র হয়ে, আর এর থেকে আর কিছু বেশি বলার নেই। ভালো সম্পর্ক রাখতে গেলে একটু ফোন করতে হবে আত্মীয়-স্বজনকে। হ্যাঁ, সবার সঙ্গে যোগাযোগ রাখলে আমার মনে হয় মানে একবারে দেখা হওয়ার পর যেরকম ভাবে একটা সবার অন্তরে রিঅ্যাকশন থাকবে, আর ফোনে কথা বলা, এখন তো ভিডিও কল হয়ে গেছে, ভিডিও কনফারেন্সিং কথা বলা যেতে পারে, অ্যাটলিস্ট চিনতে পারছে 5 বছর যে পর আগের ব্যক্তিটাকে দেখছে, সে 5 বছর পর কেমন হয়েছে দেখতে, তার গোঁফটা কালো ছিল হঠাৎ করে পাকা হলো, সেটা যে ভিডিও কলে দেখতে পাচ্ছে মানুষ, তাহলে কি হবে, কোনো সময় গ্যাদারিং হলো ফ্যামিলি, তাহলে সে ভালোভাবে কথা বলতে পারবে। হ্যাঁ, মানে যেটা আমি করে এসেছি এখনো অবধি, মাঝে মধ্যেই ওর মাসি, ওর দিদি, ওর মামা মাইমা, মানে প্রত্যেককে মাঝে মধ্যেই একটুখানি ফোন করি, একটু কথা বলে নিই, ওই অতটুকুই, একটু সবার সঙ্গে টাচে থাকতে হবে, এটাই।
একদম, এটা দারুণ বলেছেন যে হয়তো ফিজিক্যালি পৌঁছতে পারলাম না, অ্যাটলিস্ট ফোনে যোগাযোগ রাখা, বুঝিয়ে দেওয়া যে আমরা সবাই এক রয়েছি, দূরে থেকেও কাছে আছি আর কি। এক্সেলেন্ট। এই যে আজকে আপনার এত ভীষণ মিষ্টি ম্যাচিং ম্যাচিং পুরো টুইনিং হয়ে গেছে, এটা কি মাঝে মাঝেই হয় নাকি আজকে হঠাৎ হয়ে গেল? না না, না, সবসময় হয়। হয় 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 এটা আমাদের একটা মজার ব্যাপার। এটা কোনো পার্টিতে যাচ্ছি, কোনো কি আমি একটা যেন শাড়ি বের করলাম বা একটা ড্রেস বের করলাম, তো বুবাই, অ্যাকচুয়ালি ওর বাড়ির নাম বুবাই, নিকনেম বুবাই, তো বুবাই তোমারও একটা এই রঙের কুর্তা আছে না, কি এটা শার্ট আছে না, ওটা বের করো। যতটা সম্ভব চেষ্টা করি দুজনে ম্যাচিং করা, এটা আমাদের একটা মজা লাগে। আর সবাই বেশ আমাদেরকে নিয়ে একটা, আমার একটা হাইলাইট হই পার্টিতে, আমার ভালো লাগে আর কি, ওরও বেশ ব্যাপারটা ভালোই লাগে, ব্যাপারটাকে আমরা একটু এনজয় করি। খুব মিষ্টি ব্যাপারটা। এবার দাদার ফেভারিট একটা যে গানটা, মানে ওনার গলায় শুনলে আপনি সারা রাত গান শুনতে পারেন, কোন একটা গান যদি 2 লাইন আমরা শুনি অমিতদার গলায়? বড়ে আচ্ছে লাগতে হ্যাঁ, ও খুব ভালো করে গানটা। তারপরে রোজ রোজ আঁখো তালে অমিত কুমার যে গানটাকে আবার করে গিয়েছে, ওই গানটা ও খুব ভালো গায়। অ্যাকচুয়ালি ও সবকটা গানই ভালো গায়, তো এই দুটো গান স্পেশালি এখন ভালো গায়। তাহলে ওই দুটো গানের 2 লাইন 2 লাইন আমরা একটা শুনে নিই, আজকে আমরা পেয়েছি, খুব খুশি হয়েছি। আমাদের বাড়িতে গানের পুরো সেট আপ করা আছে, মানে ওইটা কেনা আছে, মাইক্রোফোন কেনা আছে। আগে তো পুরো সিস্টেম ছিল যেটা ফাংশনে থাকে, সাউন্ড অ্যাডজাস্ট করার ওই সিস্টেমটা ছিল, হ্যাঁ ওটা একটু খারাপ হয়ে গেছে। মাইক্রোফোন আছে, মাইক্রোফোনের সাথে আমাদের স্যার মানে সায়নজিৎ স্যার, উনি চলে আসেন, মাঝে মধ্যে গিটার নিয়ে বসে পড়া হয়, ও তার সাথে বুবাই গান গাইছে, খুব ভালো মাঝে মধ্যেই হয় আর কি। बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम, बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। रोज रोज आँखों तले, रोज रोज आँखों तले, ला 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 ला, रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले, ओ रोज रोज आँखों तले, जब से तुम्हारी नाम की मिसरी होठ लगाई है, मीठा सा गम है और मीठी सी तन्हाई है, रोज रोज आँखों तले एक ही सपना चले, रात भर काजल जले, आँख में जिस तरह ख्वाब का दिया जले। थैंक यू। অ্যাবসলিউটলি এক্সেলেন্ট, খুব 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 সুন্দর। আমরা জোরে জোরে সবাই হাততালি দিচ্ছি আর মনে মনে ওয়াও ওয়াও বলছি, দারুণ। তাহলে দাদার এই গান গাওয়ার এই যে জার্নিটা, ইন্সপিরেশন নিশ্চয়ই সঙ্গীতাদিও দেয়, তাই জন্য আজকের দিনেও এত সুন্দর করে আপনি গান গেয়ে চলেছেন। এবং এই যে একে অপরের বন্ধু থেকে যাওয়া, বন্ধুত্ব তো হতেই পারে, কিন্তু বন্ধুত্ব থেকে যাওয়া আফটার 23+ ইয়ার্স, এবার 25 বছর তো চলেই এলো প্রায়, মানে ইসকা রাজ क्या? 23 আগে আপনাকে ধরতে হবে প্রায় 14 ইয়ার্স। তার আগে 14 ইয়ার্স? ওয়াও, মানে অ্যামেজিং অ্যামেজিং। তাহলে এটা একটু বলুন, এত বন্ধুত্ব এত বছর বাদে যে রয়ে গেছে, এরকম দারুণ ব্যাপারটা, এতটা ভালোবাসা এতটা প্রেম, ইসকা একটা রাজ क्या है? সেরকম কোনো রাজ নেই, দুজন অপর অপরকে ভালোবাসতাম বা ভালো লাগতো। ভালোবাসাটা তো অনেকদিন পর হয়েছিল মনের মধ্যে, কিন্তু বন্ধুত্বটা ভালো লাগতো, দুজনের সাথে দুজনের কথা বলা, একদিন না দেখা হলে বা একদিন না কথা বললে ভালো লাগতো না। কখনো বুঝতাম না যে একেই বিয়ে করতে হবে বা এই সারা জীবন থাকবে বা কিছু, এরকম ভাবিনি, মানে বন্ধুত্ব হিসেবেই ছিল পুরো ব্যাপারটা।
14 বছর এরকম করে কাটিয়েছিলাম, 14 বছর বলবো না, 10 বছর তো এরকম ভাবেই কাটিয়েছিলাম। এখনো তাই, এখনো দুজনের সাথে কথা বললে মানে আড্ডা মারতে বসলে বেশ জমেই যায় আড্ডাটা, আড্ডা মজা ইয়ার্কি হতে হতে একটু হালকা ঝগড়া হয়ে গেল, আবার সেটা আড্ডা মজা ইয়ার্কি এখনো হয়। বিয়ের পর তো আমরা তুই দিয়েই কথা বলতাম, অনেক কষ্ট করে তুমিতে নিয়ে এসেছি আর কি, মানে সন্তান আসবে তার সে কি মনে করবে, আর লোকে কি বলবে, তারপরে আমরা তুমি বলার প্র্যাকটিস করেছি প্রায় অনেকদিন লেগেছিল, 1.5 থেকে 2 বছরের পর আমরা তুমি বলেছি আর কি দুজনদেরকে, মানে তুই দিয়েই কথা বলতাম আর কি। বিউটিফুল। বিয়ের পরে প্রথম কোথায় বেড়াতে গিয়েছিলেন, মানে হানিমুনে গেছিলেন কোথায়, আর অ্যাজ আ ফ্যামিলি কোন ডেস্টিনেশনটা এখনো যাওয়া বাকি বাট প্ল্যান আছে যাওয়া? দার্জিলিং গ্যাংটক করেছিলাম। বিয়ের পরেই দার্জিলিং গ্যাংটক গিয়েছিলাম 10-12 দিনের, মানে তখন আমাদের বিয়ের 12 দিন হয়েছে, আমরা তখন গ্যাংটক 2 দিন দার্জিলিং গিয়েছিলাম। আর ইচ্ছা আছে খুব 3 জনে মিলে যাব হচ্ছে কেরালা যাব আর রাজস্থান, কাশ্মীর। হ্যাঁ কাশ্মীরে এই গন্ডগোলটা হওয়ার পর একটু ইচ্ছাটা দমে গেছে, কিন্তু কেরালা আর রাজস্থান যাওয়ার ভীষণ ইচ্ছা আছে আমরা 3 জনে মিলে। সেটা মেয়ের বিয়ের আগেই করতে হবে মনে হয়। করতেই হবে, না 4 জনে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। না তখন এখন ব্যাপারটা যে 3 জনের খরচাটা একা বহন করতে হবে আর কি, তখন হয়তো পার্টনার পেয়ে যাবো। তখন শেয়ারের তখন শেয়ারিং হয়ে যাবে। ভীষণ ভালো লেগেছে আপনাদের সাথে আলাপ হয়ে, মানে কথা বলে। আপনাদের কেমন লাগলো দুলন ডায়েরিজে আজকে আপনাদের এই গল্প শেয়ার করে, যদি ছোট্ট করে একটু বলেন। কোনোদিন এরকম করিনি এরকম প্রোগ্রাম, বা এরকম কোনো দিন আসিনি আর কি, তো একটু ভালো লাগছিল, আবার এরকম নার্ভাসও ফিল করছিলাম যে এরকম ভাবে কোনো কথা বলিনি, এরকম করে কি বলবো না বলবো। যাই হোক ঠিকঠাক মোটামুটি করলাম আর কি, জার্নিটা ভালোই গেল। আমি সকাল থেকে একটু প্যানিকেই ছিলাম, কে জানে কি হবে, কে জানে কথা বলতে পারবো কিনা, কে জানে অন স্ক্রিন। স্যার বারবার করে, স্যার মানে আপনাদের সায়নজিৎ আর কি, বারবার করে বলছে আরে কোনো ব্যাপার না, সাধারণ আড্ডা, নর্মাল আড্ডা। তো না, দেখলাম তাই, সত্যি আড্ডা ভালোই লাগলো, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো লাগলো, আশা করি আপনাদের সাথে শিগগিরই দেখা হবে। আপনাদের আড্ডা আমাদের দর্শকদের আমি শিওর খুব ভালো লেগেছে। ওনাদের আজকে ম্যাক্সিমাম লাভ দিয়ে ভরাতে হবে। ওনার দুজনে ভীষণ মিষ্টি, একটা যে কালারটা পড়েছে সেই কালারের হার্ট হয়তো আমরা এখানে পাবো না, কিন্তু আজকে বরঞ্চ আমরা গোল্ডেন মানে ইয়েলো হার্টস দিয়ে বুঝিয়ে দিই ঝা পরিবারের দম্পতিকে আমরা কতটা শ্রদ্ধা জানালাম, ভালোবাসা জানালাম, এবং ওনাদের এই আড্ডা কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানান, অ্যান্ড উই উইল ডেফিনেটলি ডিক্লেয়ার দ্য উইনার্স লিস্ট নেক্সট উইক। আর আপনাদের সাথে আশা করি শিগগিরই দেখা হবে। আপনাদের জন্য থাকছে একটা ছোট্ট উপহার, সেটা পৌঁছে যাবে আপনাদের কাছে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের তরফ থেকে, অন বিহাফ অফ অল অফ আস। সেনকো দুলন ডায়েরিজে আজকে আপনাদের চ্যাপ্টার পেয়ে আমরা সত্যি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আমার ডায়মন্ডের প্রতি যেটা ছিল, আপনি সঙ্গে সঙ্গে একটা ক্যাপশন নিয়ে এলেন, অ্যাড দিলেন, ভালো লাগলো দেখে আর কি। মানে সেটা জানতাম না যে সেনকো গোল্ড যে পুরো 100% দেয়, সেটা জানতাম না, জানতে পারলাম। এটাই হচ্ছে ব্যাপার, যে মানে অনেক আমাদের ডায়মন্ডের একটা জেনারেশন অবধি আমরা সবসময় গোল্ড ভাবি, কিন্তু এখন যেহেতু ফ্যাশনের যুগ, আর এখন হচ্ছে যে এক গয়না সারা জীবন কেউই প্রায় রাখে না, ওই এক্সচেঞ্জ করে ইত্যাদি করেই আপডেটেড থাকি আমরা ডিজাইনের ক্ষেত্রে। সো দ্যাট গিভস ইউ আ লট অফ স্কোপ, কারণ 100% এক্সচেঞ্জ ভ্যালু আছে আপনি যখনই গোল্ড বা ডায়মন্ড পারচেজ করবেন। যদি যান সেনকোতে ডেফিনেটলি জানাবেন, বিকজ there's going to be a special arrangement for you both. Thank you so very much. আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ধন্যবাদ। मैं हमेशा सोचती थी कि ओल्ड गोल्ड को एक्सचेंज करना इज नॉट राइट। आखिर कितनी यादें और लेगेसीज जुड़ी रहती हैं, पर सोना कभी पुराना नहीं होता। एक्सचेंज करने से वो बस हमारी नई यादों और खुशियों का हिस्सा बन जाता है ना? इसीलिए मैंने चुना है सेनको ओल्ड गोल्ड एक्सचेंज। आपके पुराने सोने के सही वेट और प्योरिटी के हिसाब से सेंको में आपको मिलते हैं करंट गोल्ड रेट पर 100% ट्रू वैल्यू विद 0% डिडक्शन। इसके बदले आप चुन सकते हैं अपने पसंद के नए ट्रेंडी ज्वेलरी डिजाइन। कभी कभी यादें तभी जिंदा रहती हैं जब वो नए रूप में ढलती हैं। हम जानते हैं असली कीमत आपके सोने और भरोसे की। सेंको ओल्ड गोल्ड एक्सचेंज।